poly, up, up, up. Lolly poly, poly, down, down, down. তোজো স্কুলে গিয়ে যে কিছু কিছু ডেভেলপমেন্টস হয়েছে সেটা আমরা নিজেরাও নোটিস করছি। তবে এই প্রপার্টি হান্টিং এর এটাই হচ্ছে গিয়ে ডার্ক রিয়ালিটি, মানে যেটা পছন্দ হলো। গুড মর্নিং, আমি স্কুল থেকে ফিরেছি। এখানে ওয়াক ইন ওয়ার্ড্রোব স্পেস দিচ্ছে মাস্টার বেডরুমে। সো এটা খুবই ভালো লেগেছে, মানে দারুণই বলা যেতে পারে, যেহেতু 1300 স্কোয়ার ফিটের ওপরে। 1300 স্কোয়ার ফিট মানে বেশ বড় ফ্ল্যাট। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোজোকে স্কুলে দিয়ে এসে আজকে আমাদের সোসাইটির নিচেই একটু হাঁটলাম। আমাদের এখানে ওয়েদার তো বুঝতেই পারছো, পুরো মেঘলা করে আছে। কালকে ইনফ্যাক্ট সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও না ওই হাওয়ার সাথে যে বৃষ্টিটা ওরকম হয়ে যাচ্ছে, তাই জন্য আর কোথাও যাইনি। আমাদের সোসাইটির নিচে একটু চক্কর লাগিয়ে ওপরে আসলাম। ঠান্ডা হাওয়া দিচ্ছে একেবারে। এই ইলশেগুড়ি বৃষ্টিতে আমাদের বাড়িতে কিন্তু একবারও ইলিশ মাছ আসেনি। এই মৌসুমে একবারও ইলিশ মাছের দর্শন আমাদের বাড়িতে হয়নি, তাই এখন আমরা যাচ্ছি ইলিশের সন্ধানে। জানি না পাবো কি না। এখন একদম সপ্তাহের মাঝখানে মাছের বাজারে গিয়ে ইলিশ চাই বললেই তো আর পুনেতে বসে পাওয়া সম্ভব হবে কিনা দেখা যাক, সবটাই ভাগবো। না এমনিতে মাছ আনতে যেতেই হতো আজকে, তো সবাই করলাম চলো দেখি যদি ইলিশ পাওয়া যায়। ঠান্ডা লাগছে না হাওয়াটা? বেশ হাওয়াটা ঠান্ডা। মানে পুনের এই জুলাই আগস্ট হচ্ছে গিয়ে উইন্টার বলা যেতে পারে। 21-22 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার, সারাদিনে ম্যাক্সিমামও হয় ওই 26-27। এই ওয়েদারটা ভালো লাগে। প্রথম যখন এসেছিলাম তখন আমাদের মনে হতো ওই স্যাঁতে সারাদিন বৃষ্টি ভালো লাগছে না, বাট আস্তে আস্তে মানুষ অ্যাডাপ্ট করে না, এই ওয়েদারটার সাথে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি। স্কুটারে যাবো না কিন্তু, আকাশের অবস্থা ভালো নয়। মানুষটাকে ছাড়া মাছের দোকানে যেতে কেমন লাগে না? খুব ভালোবাসি, বাট সবসময় নিয়ে যাওয়া পসিবল হয় না। চলো যাই হোক, আমাদের এই গিনিপিগকে একটু পেট্রোল আর চিনির শরবতের মিশ্রণ খাওয়ালাম। গিনিপিগ কেন? কেননা এক্সপেরিমেন্ট হচ্ছে না আমার গাড়ির উপরে। ও আচ্ছা। সরকার থেকে বলেছে এই যে ইথানল ব্লেন্ডিং হচ্ছে 20%, এটা পুরোটাই নাকি এক্সপেরিমেন্টাল পারপাস। আর এটা হচ্ছে গিয়ে পৃথিবীর এমন কোনো প্রথম এক্সপেরিমেন্ট যেটা স্যাম্পল সাইজ হচ্ছে গিয়ে 100% অফ দ্য পপুলেশন। মানে তোমার কোনো চয়েস নেই, এক্সপেরিমেন্টের থেকে পার্ট হতেই হবে। তারপরে গাড়ি বরবাদ হলে হবে, তোমার ভাগ্য। তবে মাইলেজের যে অবস্থা খারাপ সত্যি, এটা তো মানতেই হবে। এই চিনির শরবত মিশিয়ে যা তা হচ্ছে, কিন্তু নেক্সট ইয়ার রেজাল্ট জানা যাবে কি লাভ হলো না ক্ষতি হলো। ততদিনে তো গাড়ি একদম গন কেস। কিন্তু আমরা কিন্তু পুরো পেট্রোলের দামই দিচ্ছি, তাই না? অবশ্যই ওই ইভিতে সুইচ করতে হবে আর কি, আলটিমেটলি এটাই হচ্ছে পুশ। কয়েন কালেক্টরকে কি বলে আমি জানি, স্ট্যাম্প কালেক্টরকে কি বলে আমি জানি, বাট এই যে পাথর কালেক্টরকে কি বলে এক্স্যাক্টলি আমার জানা নেই। তো আমার ছেলে যেখানেই যায় না কেন এরকম পাথর তুলে গাড়িতে জমা করে। এগুলো যদিও আবার পাথর নয়, স্টোন চিপ। গাড়ি স্কুটার সব জায়গায়, স্কুল থেকে আনতে যাই রাস্তায় এদিক ওদিক স্টোন চিপ পড়ে থাকলে তুলে নিয়ে স্কুটারে রেখে দেবে, স্টোনস কালেক্ট করুন। তোমরা যদি জানো এই স্টোন কালেক্টরকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মাছের বাজারে আস্তে আস্তে সৌমিকে বলছিলাম কাটার সময় বলবো পিসগুলো একটু মোটা করে কাটতে। খুবই হতাশ হলাম, ইলিশ মাছ নেই। আমাদের ওই পেটেন কাতলা আর চিংড়ি নিতে হবে। মাছ প্রচুর আছে বাট ইলিশ নেই। জাস্ট আমরা বাড়ি ফিরলাম, কি ভেবে গেলাম আর কি হলো, ইলিশ মাছ না নেই, হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। ফ্রোজেন ইলিশ মাছ আছে বাট ওইগুলো খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, রুই মাছ এনেছি। একটা ভালো কি, রুই মাছে মানে কাটার পরে দেখলাম যে পেটে বেশ ডিম আছে, তো অনেকদিন পরে মাছের ডিমের বড়া খাওয়া যাবে। আর চিংড়ি মাছ নিয়েছি ওই পেটেন্ট। আর আমাকে ভাবতে হবে, আমি ভেবেছি ইলিশ মাছ পেলে ইলিশ মাছের তেল ভাজা আর ঝাল হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু এখন আবার ভাবি কি রান্না করব। তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কালকে আমার ছেলে আবদার করলো পাস্তা খাবে, তো ওকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম ডিনারে। আর আমাদের জন্য একটু বানিয়ে রেখেছি, মানে এই সসটা প্রিপেয়ার করে রেখেছি, পাস্তাও বয়েল করা আছে, জানি আমাদেরও ব্রেকফাস্টটা হয়ে যাবে। তোমাদেরকে আগেও দেখিয়েছি তোজোর জন্য যেই পাস্তাটা বানাই, এটা কিন্তু খুবই হেলদি ওয়েতে আমি বানাই। তো এর মধ্যে টমেটো আছে, কাজু বাদাম আছে, পনির আছে, সব কিছু ব্লেন্ড করে এই সসটা বানানো। এবার জাস্ট বাটারের মধ্যে সসটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি সবসময় হুইট পাস্তাই ইউজ করি।
আজকে আবার ইচ্ছা আছে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে 2-4টে প্রপার্টি দেখতে যাব। একজনের সাথে কথাও হয়েছে যে আর কি আমাদের ব্রোকার যিনি আমাদের সমস্ত ফ্ল্যাট দেখাচ্ছেন সেই নিয়ে যাবে। অ্যাকচুয়ালি যখন সৌমির আর তোজোর শরীর খারাপ হয়েছিল মাঝে, সেই সময় আমি কি আরও একটা প্রপার্টি দেখে এসেছিলাম, বাট সেটাও যে খুব একটা পছন্দ হয়েছে সেরকমটা নয়। অ্যাকচুয়ালি তোমাদের বলছিলাম না যে 2টো প্রপার্টি মোটামুটি আমরা শর্ট লিস্ট করেছি, তার মধ্যে একটার ফ্লোর প্রেফারেন্স যেটা আমরা চাইছি সেটাও অ্যাভেলেবেল আছে। তো সেটা কতদিন থাকবে জানি না, তো সেই কারণে এখন চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে বাকি যেগুলো আছে সেগুলো একবার দেখে নিতে, কারণ একটা বেঞ্চমার্ক তো সেট হয়েই গেছে মোটামুটি যে কীরকম কী চাইছি না চাইছি, যেহেতু আমরা শর্ট লিস্ট অলরেডি করে ফেলেছি। তো দেখা যাক আজকের প্রপার্টিগুলো কেমন হয়। আজকে আর আমি বসিনি, চেষ্টা করছি ছেলে আসার আগে যদি রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়। তো তোজোর জন্য দেখো এখানে মাছের ঝাল বানিয়েছি টমেটো দিয়ে, আমাদেরও সেম বানাচ্ছি বাট আমাদেরটা ঝাল দেওয়া আর তোজোরটা ঝাল ছাড়া। কালারটা দেখলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে। আর এখানে দেখো অলরেডি আমার ডাল বানানো হয়ে গেছে, মুসুর ডাল বানিয়েছি, এটা ঝাল ছাড়া সবার হয়ে যাবে। গুড মর্নিং, আমি স্কুল থেকে ফিরেছি। স্কুল থেকে ফিরেছো? বাহ। তো স্কুলে আজকে কি হলো? ফপ ফপ। হপ হপ হয়েছে? হ্যাঁ। আর কি হয়েছে? ফপ ফপ। কিপ কিপ হইতে। স্কিপ স্কিপ? হ্যাঁ। বাহ, তুমি করতে পেরেছো? হ্যাঁ। বাহ। আমি একটা বালি নিয়ে খেলেছি, বালি নিয়ে। বালি নিয়ে খেলেছো? বাহ। আমি বিল্ডিং বানিয়েছি। বিল্ডিং বানিয়েছো? কেমন করে বানিয়েছো? বিল্ডিং বানিয়েছে গো। কিভাবে বানিয়েছো একটু দেখাও। কিছু স্টোন চিপ আছে আমাদের গাড়িতে, ভালোই বিল্ডিং তৈরি হচ্ছে। একটা একটা কোলের মতো ফিশ আছে। ও আচ্ছা। বাহ। দাদির মতো পাক আছে, পাকা 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 পাকা। ওজো এটা কে গো? ব্লুই। এটা ব্লুই। আমাদের মোটামুটি 7:30 নাগাদ অ্যালার্ম দেওয়া থাকে। আজকে আমার ছেলের মনে হয়েছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, 6:45 আগে উঠে পড়েছি ঘুম থেকে। ঘুম থেকে উঠে আমায় বলছে মাম্মা উঠে পড়ো, স্কুলে যেতে হবে। ওই কথাটা শুনে না আমার ঘুম টুম চলে গেছে। আমি মানে ও পর্যন্ত আমায় বলছে যে ঘুমিও না, আবার ওঠো, আমাকে স্কুলে পাঠাতে হবে তোমায়। ওর এত চিন্তা মাথায়। ছোট মাথা হলে কি হবে? একটু তাই তাই করে দাও। না তাই তাই করবো না আমি। তুমি করো তাই তাই। করো, একটু তাই তাই করো না। তাই তাই তাই। মামার বাড়ি তোদের বাড়ি দাই। তোদের তোদের একটা দুধ বাদ দিল। দুয়ার তো তোদের দুয়ারে বসে খাই। ললিপলি ললিপলি আপ আপ আপ। ললিপলি ললিপলি ডাউন ডাউন ডাউন। ললিপলি ললিপলি ডাউন ললিপলি ললিপলি ডাউন। বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তোজো নতুন রাইম শিখেছে, রলি পলি। আর একবার বলবে? হ্যাঁ। বলো। ললিপলি ললিপলি আপ আপ আপ। ললিপলি ললিপলি ডাউন ডাউন ডাউন। ললিপলি ললিপলি ডাউন ডাউন। ললিপলি ললিপলি ডাউন। ভেরি নাইস, ভেরি নাইস। আরেকবার বলবো। তোজো স্টার পেয়েছে তাই না? এটা তোজো খুব সুন্দর বলেছে। তার কেন পেয়েছি? ভালো করে বলেছে ললিপলিটা, তাই জন্য পেয়েছো। তোজো গুড বয় হয়েছে স্কুলে। তার কেন পেয়েছি? গুড বয় হলে 4 পা। আগে তুমি জাম্পিংটা না করে ইটসি বিটসি স্পাইডারটা বলো। না, ডাম্পিং ডাম্পিং। আচ্ছা, জাম্পিং জাম্পিং কি দেখি? ডাম্পিং 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 ডাম্পিং। এইগুলো স্কুলে শিখছো? ও স্টপ, আচ্ছা জাম্পিং জাম্পিং করে স্টপ। আচ্ছা ঠিক আছে, জাম্পিং জাম্পিং করো। জাম্পিং জাম্পিং স্টপ। আমাকে ভয় লাগে। আচ্ছা তো বলো, ভালো করে বলো। 5 মাম্মা Mama called doctor no ma monkey jumping on bed. কেউ বুঝতে পারছে না এত জাম্পিং করলে। একটু আস্তে আস্তে জাম্পিং করে বলো সবাইকে ভালো করে। 5 monkey jumping. স্টপ। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আগে রাইমসটা। 5 monkey jumping on bed. One put up baby's head.
ভেরি নাইস, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আবার হবে আবার। আবার আবার হবে আরো আরো 1 2 little monkey jumping on bed. ঠিক আছে ছেড়ে দাও। 1 little monkey jumping on the bed. On bed have a monkey's head. Mama called a doctor and doctor said, Mama jumping on the bed. তোজো স্কুলে গিয়ে যে কিছু কিছু ডেভেলপমেন্টস হয়েছে সেটা আমরা নিজেরাও নোটিস করছি, যেমন ধরো কমিউনিকেশন স্কিল বেটার হয়েছে, অনেক নতুন নতুন রাইমস শিখেছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, ওনা এই জিনিসটা আমি দেখলাম যে 20 দিন আগেও যেটা ছিল না সেটা কিন্তু এখন এসে গেছে, মানে অনেকটাই কালারিং এর আইডিয়া এসেছে। এই যে কালারিং গুলো দেখছো এটা কিন্তু তোজো নিজে নিজেই করেছে। একটু একটু বেরিয়ে যাচ্ছে ঠিক কথা, বাট এই যে বাউন্ডারি লাইনের মধ্যে করতে হবে বা কিভাবে কি করতে হবে কিন্তু পুরোটাও নিজে করেছে, আমরা মানে হাত ধরে দিইনি। ভালো, বেশ এই জিনিসটা ডেভেলপমেন্ট আরো নোটিস করলাম যে হ্যাঁ এই কালারিং স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করছে। ওটা মানে স্কুলে শেখায়, ওরা দেখছি না একটা জিনিস ও করছে এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে করছে, ওটা তো আমরা শেখাইনি, ওটা স্কুল থেকেই শিখেছি। মানে এরকম অ্যাব্রাপ্টলি স্ক্র্যাচ করার থেকে ওই গোল 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 করে কালারটা করছে, ভালো। এইটা আবার রিটার্ন গিফট পেয়েছি স্কুল থেকে, কারোর বার্থডে ছিল, সেখান থেকে এই কালারিং বুকটা আর একটা কালার রিটার্ন গিফটে পেয়েছি। নেদারল্যান্ডস জার্মানি দুটো বড় টিম একই দিনে আউট, মানে জাস্ট ভাবা যায় না। নেদারল্যান্ডসকে এবার উল্টে সবাই ডার্ক হর্স বলছিল, টিমটা খুব ভালো ছিল, বাট ওই আর কি পেনাল্টি শুট আউটে কে জিতবে সে তো আগে থেকে বলা যায় না। বাট হ্যাঁ পেনাল্টি শুট আউট অব্দি যাওয়া উচিতই ছিল না, বাট মরক্কোও খুব ভালো খেলেছে। এবারে ওয়ার্ল্ড কাপটা আমার এই কারণে আরও বেশি ভালো লাগছে, মানে সবাই ভেবেছিল এতগুলো টিম আছে বোরিং হবে, বাট ছোট টিমগুলো সত্যিই ভালো খেলছে, বিশেষ করে আফ্রিকান নেশনসগুলো। তাছাড়া ইকুয়েডর বলো, এদিকে প্যারাগুয়ে, এরাও ভালো খেলছে। তবে আজকে ফ্রান্সকে দেখে মনে হলো এক্সেপশনাল, মানে ওদের অ্যাটাকিংটা যা ফাটাফাটি, মানে আমার তো এবার এজ মনে হচ্ছে ফ্রান্সের দিকেই ভারী। দেখা যাক কী হয়, অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করি, যখন ব্রাজিলকেও ফেভারিটের মধ্যে রাখতে ইচ্ছা করে, বাট ব্রাজিলের খেলাও যে কটা ভালো লাগছে সেরকমটা না। পর্তুগাল কী করে দেখা যাক, আর্জেন্টিনাও আছে। আর্জেন্টিনা অবশ্য যে সমস্ত ম্যাচগুলো পড়েছে তুলনামূলক সহজ অপোনেন্ট সবগুলো, তো মোটামুটি যা বুঝছি সেমিফাইনালে গিয়ে হয়তো যদি ব্রাজিলও সবকটা ম্যাচ জিতে তাহলে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল বা ব্রাজিল আর্জেন্টিনা দুটোর একটা কিছু হতে চলেছে সেমিফাইনালে গিয়ে। তার আগে মোটামুটি আর্জেন্টিনার তো সব সহজ প্রতিপক্ষই বলা চলে। বাট হ্যাঁ এবারে ওয়ার্ল্ড কাপটা এমন পুরো জমে উঠেছে, প্রত্যেকটা খেলা কিন্তু রাউন্ড অফ 32তেই মানে হাড্ডাহাড্ডি হচ্ছে। বৃষ্টিটা ইলশেগুড়ি থেকে বেড়ে এখন বেশ ঝমঝম করেই হচ্ছে, সবই ভালো লাগছে, বেশ আকাশটাও কালো করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিসিং বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছ। আজকে সত্যি এত আশা নিয়ে গেছিলাম, ইলিশ মাছটা পেলে একটা 16 গলা পূর্ণ হতো। আজকে আমরা রুই মাছ এনেছি আর বললাম তোমাদের যে ভালো ডিম পাওয়া গেছে একদম ফ্রেশ, তো আজকে ডিমের বড়া বানাচ্ছি। অনেক দিন পর মাছের ডিমের বড়া খাবো, তার থেকেও বড় কথা হচ্ছে আজকে প্রথমবার তোজোকে মাছের ডিমের বড়া দিলাম। ওরে বাবা, ভাত খাবে না, শুধু দাও, ওইটা শুধু দাও, বেশ তৃপ্তি করে খেয়েছে। আমাদেরটাই তো লঙ্কা দেবো, ওটা লঙ্কা ছাড়া বানানো হয়েছিল, ওটা আলাদা করে বানিয়ে দিয়েছিলাম, ওটা ছাকা তেলে ভাজিনি, শ্যালো ফ্রাই করেছিলাম, খেয়ে বেশ মজা পেয়েছি। ইলিশ মাছের ডিম নাই বা খাও, পোনা মাছের ডিমই ঠিক আছে, কাজ চালাও আজকের মতো। ভালোই হতো, ধোঁয়া ওঠা মাছের ডিমের বড়া অনেকদিন পরে খাচ্ছি। পাওয়াই যায় না এখানে সেভাবে না। এমন সমস্যায় পড়েছি দেখো, আমাদের 3:30-র সময় বেরোনোর কথা, প্রপার্টি দেখতে যাব কথা হয়ে আছে, এই বৃষ্টিটা লেগেছে 1 ঘন্টার ওপর হয়ে গেল, হয়েই যাচ্ছে। ভেবেছিলাম কমে যাবে, কিন্তু যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এই অবস্থায় তোজোকে নিয়ে আমার যাওয়াটা কতটা ঠিক হবে জানি না, মানে আমার গেলে ভালো হতো, কিন্তু এই বৃষ্টিতে তোজোকে বার করাটা ঠিক হবে না। তো সেই জন্য সৌরভ বলছে যে সৌরভ একা গিয়ে দেখে আসুক, কারণ আমরা না ডিলে করতে চাইছি না একদমই, কারণ আমাদের যেই দুটো প্রপার্টি পছন্দ হয়েছে তার মধ্যে থেকে একটা প্রপার্টি বেশি পছন্দ হয়েছে, তার যে ফ্লোর প্রেফারেন্সটা আছে সেটা আমরা পাচ্ছি এখনও অবধি। এবার দেখো আমরা যদি দেরি করি, সেই প্রেফারেন্সটা যদি চলে যায় সেক্ষেত্রে না ফ্লোরটা অনেকটা নিচে নেমে আসবে, কারণ আমরা যে ফ্লোরটা পাচ্ছি তার পরের ফ্লোরগুলো বুক হয়ে গেছে অলরেডি, তো ওটা হায়ার ফ্লোরের মধ্যে ওটাই একমাত্র পড়ে আছে, ওটাই ওরকম ওরা বলেছে, জানি না সত্যতা মিথ্যে। তো যাই হোক, সেই ভেবে আমরা ভাবছি যে না সৌরভ একাই যাক, আমি আর যাবো না তোজোকে নিয়ে, ও ঘুমাচ্ছে। ভেবেছিলাম যে 1-1.5 ঘন্টার ঘুম হয়ে যাবে, তারপরে ওকে তুলে নিয়েই যাব, কিন্তু এই বৃষ্টিতে অসম্ভব ব্যাপার।
বৃষ্টিটা তো ভালো লাগছে, কিন্তু ওই মানে প্রপার্টিগুলো দেখতে হয় না, এদিক ওদিক গিয়ে গিয়ে দেখতে হয়, তো সেটাতে তোজোকে নিয়ে বৃষ্টিতে ভিজে যাবে, অসুবিধাই হবে। আর এখন তো ব্যালকনিতে বেশি বেরোনো যাবে না, এখন আর বাইরে তো জামা কাপড় শুকুর দেওয়া যাচ্ছে না, এই স্ট্যান্ডটাকেই বার করতে হয়েছে। তো আমি একাই বেরিয়ে পড়লাম, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। প্রথমে ভেবেছিলাম আমিও আর বেরোবো না, বাট ওনাকে টাইম দেওয়া ছিল, তো কল করলাম, উনি বললেন আসুন, কোনো অসুবিধা নেই, বৃষ্টি পড়ছে তো কী হয়েছে। তখন ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি আজকে, ভিডিও করে আনবো, সৌমিকে দেখাবো, এবং তারপরে আমাদের তো সমস্ত ক্রাইটেরিয়া একদম সেট করাই আছে, ম্যাচ করছে কিনা সেটা আমি নিজেও বুঝতে পারবো। সৌমি আসলে ভালো হয় আর কি এইসব ব্যাপার। ঠিক আছে, আমি একাই এখন কয়েকটা জায়গায় ঘুরছি, আগের দিনও একাই এসেছিলাম, আজকেও একাই যাচ্ছি। तो फर्स्ट ऑफ ऑल एंट्रेंस लॉबी 5x4 का आपका एंट्रेंस रहेगा, जिसके जरिए आपका लिविंग का एक प्राइवेसी मेंटेन रहता है। देन लिविंग 18.5 बाय ऑलमोस्ट 13, ये अब तक का सबसे ग्रेटेस्ट लिविंग है विद एन सेपरेट डाइनिंग। देन लिविंग सेपरेट, डाइनिंग सेपरेट। इस डाइनिंग को अगर आप वर्टिकल रखते हो तो 6 लोगों पर सिटिंग एरिया प्रॉपर्ली बनता है विद एन डेडिकेटेड पूजा स्पेस फॉर। अगर डाइनिंग यूज नहीं करते हो तो ये पूरा आपका पूजा स्पेस के लिए बढ़िया रहेगा। देन किचन एज प्लेटफॉर्म में रहेगा विद ड्राई बालकनी इंक्लूड्स। इसका पूरा ड्राई एरिया सेपरेट रखा है, इसको आप ग्लास वुडन पार्टीशन रख सकते हो, और प्लेटफॉर्म पूरा यहाँ तक आ रहा है, तो आपका डबल डोर फ्रिज आ जाएगा साइड में। अच्छा, काउंटर टॉप यही कलर का रहेगा? मोस्टली यही कलर का फाइनल होगा सर, क्योंकि ये सब ब्लैक नहीं देते, तो ये कलर का फाइनल होगा। ओके। स्पेशल बालकनी ऑलमोस्ट हर डाइनिंग टेबल के बाजू में कॉमन वॉशरूम है, जिसका एक कट बेसिन एटलीस्ट बाहर रहेगा। सर ये नहीं है शूट सर, ये कॉमन वॉशरूम विद कट बेसिन बाहर, फिटिंग्स जैगवार कंपनी। फर्स्ट रूम, जिसका डायमेंशन है 10 बाय ऑलमोस्ट 11। जिस बेडरूम को बालकनी नहीं है उसमें वेंटिलेशन के लिए रहेगा फुल साइज विंडो। ये आता है आपका सेकंड बेडरूम। इसमें भी अटैच बाथरूम है? हाँ, इसका अटैच वॉशरूम रहेगा। बेडरूम साइज ऑलमोस्ट 11 बाय 11.5 की है। इसको भी वेंटिलेशन आपको विंडो थ्रू है। ये भी मतलब ফুল সাইজ উইন্ডো है। ঘরগুলো বেশ বড়ই আছে। एंड देन लास्ट मास्टर बेडरूम। अब इस मास्टर बेडरूम में रूम का डायमेंशन है 11 बाय 11.5, और वॉशरूम उस तरफ। এখানে একটা ছোট ড্রেসিং ইউনিট রাখার জায়গাও দিয়েছে, और इस तरफ अटैच बालकनी में। एक्चुअली ये बालकनी 2 लोग प्रॉपर्ली बैठ सके, ऐसी बालकनी है। तो लिविंग की बड़ी थी जिसमें 4 लोग बैठ सके, यहाँ पे छोटी जिसमें 2 लोग बैठ सके। তো এই প্রজেক্টটা দেখলাম, এটা হচ্ছে কি ওভারঅল 1100 স্কোয়ার ফিট। দেখতে খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। বাট এটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, খুব একটা যে অ্যামিনিটিস আছে সেটা নয়, বাট এদের লেআউটটা খারাপ না, ভালোই। তবে ওই বললাম যে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে কিছু কিছু, যেগুলো ম্যাচ না করলে আমরা একদমই নাকচ করে দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে বাটারফ্লাই কনসেপ্ট। এখানে যে 3টে বেডরুম একদিকেই দেখছো না, তো এটা বাটারফ্লাই নয়। তাই হোক, দেখছি। আর একটা প্রজেক্ট দেখতে আসলাম, এটা হচ্ছে 6 বুলেভার্ড, এই প্রজেক্টটার নাম। সেলস অফিসটাও দারুণ বানিয়েছে। সো এই প্রজেক্টটা যে ফ্ল্যাটটা আমি দেখতে এসেছিলাম, সেটা এমনি দেখাচ্ছেন উনি 1140 স্কোয়ার ফিটের। সেটা তো ছোটোই লাগলো, আমার ওটা বড়ো লাগেনি। বাট এই ফ্ল্যাটটা উনি দেখালেন 1316 স্কোয়ার ফিটের। এটা বেশ বড় লাগছে, বাট এটা বাজেটটা একটু বেশি। তো ভাবলাম যে দেখে যাই, এসেছি যেখানে। বাট হ্যাঁ, এটা সত্যি খুবই ভালো। যে ব্যালকানিতে গার্ডেন স্পেস টেস দিচ্ছে। এখানে ওয়াক ইন ওয়ার্ড্রপ স্পেস দিচ্ছে মাস্টার বেডরুমে। সো এটা খুবই ভালো লেগেছে, মানে দারুণই বলা যেতে পারে, যেহেতু 1300 স্কোয়ার ফিটের ওপরে। 1300 স্কোয়ার ফিট মানে বেশ বড় ফ্ল্যাট। বাট হ্যাঁ, অবশ্যই বাজেটটাও বেশি। দেখে তো ভালো লাগছে। বাট এবার এসেছি আজকে থার্ড প্রজেক্ট দেখতে। এই লাস্ট যেই ফ্ল্যাটটা দেখতে এসেছি, এনাদের যেই শো ফ্ল্যাটটা আছে, এটা হচ্ছে গিয়ে 2 BHK অ্যাকচুয়ালি।
3 BHK শো ফ্ল্যাট নেই, তো 3 BHK বাটারফ্লাই লেআউট, মানে এখানে আর একটা রুমের ডোর থাকবে। বাট খুব সুন্দর করে ইন্টেরিয়ার করেছে। এবং আমার সবচেয়ে ভালো লাগলো এই ডাইনিং সেট আপটা, মানে ঝুলা লাগিয়েছে এই জায়গাটাতে। কিচেনটাও বেশ সুন্দর। এটা হচ্ছে কি ওই 1057 স্কোয়ার ফিটের 3 BHKটা। তবে এই প্রপার্টি হান্টিংয়ের এটাই হচ্ছে গিয়ে ডার্ক রিয়ালিটি, মানে যেটা পছন্দ হলো বললাম তোমাদেরকে 1300 স্কোয়ার ফিটের, সেটা তো সত্যি আউট অফ দ্য ওয়ার্ল্ড। বেশ 1300 স্কোয়ার ফিট দেখে বেশ বড় বড় মনে হচ্ছে, বাট আউট অফ বাজেট। আর যেগুলো দেখছি মোটামুটি বাজেটের মধ্যে, সেগুলো একটু যেন কনজাস্টেড লাগছে, একটু যেন বড় হলে ভালো হতো এরকম মনে হচ্ছে, যেটা হয় আর কি সাধারণত। প্রপার্টি দেখতে গিয়ে সৌরভ আজকে পুরো টায়ার্ড, বাজেটে টায়ার্ড, তার মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে প্রপার্টি দেখে টায়ার্ড, তার মধ্যে বাড়ি ফিরে আবার এতক্ষণ ধরে আমাকে সব বোঝাতে হচ্ছিল যে কোনটা কি ব্যাপার না ব্যাপার, কোনটার লোকেশন কোনটা। যদিও আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই প্রজেক্টগুলো, সেই কারণে আমি এক্স্যাক্ট লোকেশনটা না বুঝতে পারলেও একটু তো আইডিয়া আছেই। তো আজকে যে প্রজেক্টগুলো দেখেছে তার মধ্যে থেকে একটাই আমার পার্সোনালি যাওয়ার খুব ইচ্ছা ছিল, নম্রতা গ্রুপের 6 বুলেভার্ড বলে। আমি একটু সিঙ্গারা আনিয়েছি, আজকে যা ওয়েদার না, সিঙ্গারা না খেলে ঠিক চাটা জমবে না। সেই যেটুকুনি সিঙ্গারা আনিয়ে নিয়েছি। সৌরভের থেকে আমি প্রপার্টি ডিটেলস বুঝতে বুঝতে একটু গরম গরম সিঙ্গারা আনালাম, চা বসাবো এবার। তো যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে ওই নম্রতা গ্রুপের ওই প্রজেক্টটা আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। ওটা মানে এত ভালো না, মানে 1300 স্কোয়ার ফিটের ওপর। আর মানে মেন যেটা ইউএসপি সেটা হচ্ছে ব্যালকানিতে না গার্ডেন স্পেস দিয়ে দিচ্ছে। তো ফ্ল্যাট বাড়িতে তো এরকম আর ওই গার্ডেন পাওয়া যায় না, বাট ওই রকম ব্যালকানির মধ্যে গার্ডেন থাকলে বড় বড় গাছ করতে পারবে, ভালোই লাগবে ব্যাপারটা। বাট ওটার পজিশনটা অনেকটা লেট, 2030 ডিসেম্বর, মানে অলমোস্ট 4 বছর, এখন 4 বছরের ওপর। এখন আমরা এতটা ডিলেট চাইছি না, কারণ সেই সময় না তোজোরও স্কুল টুল শুরু হয়ে যাবে। আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেলে ভালো হয়। এখন একটু হলেও মাথাটা হালকা আছে, তোজোর পড়াশোনা সেভাবে নেই। আর আমি সৌরভকে বলছি, দেখো একটু বাজেটটাকে এক্সটেন্ড করতেই হবে, আমাদের যেরকম পছন্দ হচ্ছে, আমাদের বলছি না যেটা পছন্দ হয়েছে সেটা বাজেটটা একটু তো বাড়তেই হবে। কিন্তু আমি বলছি এটা আমাদের ফাইনাল মুভ, এরপরে তো আর আমরা প্রপার্টি কিনবো না। তাই জন্য মনের মতন জিনিসটা পেতে গেলে একটু তো বাজেটটাকে বাড়াতেই হবে, বলো। তো এই আর কি, সৌরভ গিয়ে আজকে দেখে আসলো, ভালোই হলো। তো চলো চা বসাই। নিজে একটা চিজ অমলেট খেয়েছে, এখন সেই ফকটা এখনো হাতে রয়েছে, সেটা দিয়ে এখন এসেছি সিঙ্গারা খেতে। হ্যাঁ, চোখ দিয়েই তো খেয়ে নিলি খানিকটা মনে হচ্ছে। কি হুম, তো আজকে ডিনারে পনির ভুর্জি বানিয়ে নিলাম। রুটি দিয়েই পনির ভুর্জিটা খেতে বেশ ভালো লাগে। আর রুটি আমার আগেই বানানো হয়ে গেছে, কারণ তোজো ডিনারে আজকে দুধ রুটি খেয়েছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, বেড়ে গেছে প্রায় 1টা। আমারও অফিস চলছিল, এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। দুপুরবেলাও রেস্ট নেওয়া হয়নি, আর সৌভির এখানে এডিটিং চলছে, এখানে কমপ্লিট হয়নি। তো এইসব করতে করতে আমাদের প্রত্যেকদিনই 1টা-1.5টা বেজেই যায়। তো আজকে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই করে জানিও কিন্তু আজকে 3টে প্রপার্টির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো চলো আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।